নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এইরকম দই বড়া যদি বাড়িতেই তৈরি করে নেন তাহলে বাইরে থেকে কিন্তু আর আলাদা করে কিনে খাবার কোনো দরকার হয় না। দই বড়া রেসিপি যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তাহলে কিভাবে এই দই বড়া রেসিপি তৈরি করবেন বাড়িতেই খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে দু ধরনের চাটনির রেসিপি, যেটা ছাড়া এই দই বড়া একেবারেই অসম্পূর্ণ। আর আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনি বাড়িতেই এই দহি বাড়ার রেসিপিটি তৈরি করেন তাহলে 8 থেকে 80 সকলেই কিন্তু আপনার রেসিপিটি ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দহি বড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনার যদি হাতে সময় কম থাকে তাহলে আপনি 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন, তাতে করেও ডালটা কিন্তু খুব ভালো ভিজে যাবে। আর এই ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা একটা পেস্ট বানিয়ে নেব। তার আগে তৈরি করে নেব গ্রিন চাটনি। দই বড়ার জন্য গ্রিন চাটনির প্রয়োজন হয় আর ইমলি চাটনি। প্রথমে আমরা গ্রিন চাটনিটাকে তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 1 ইঞ্চ পরিমাণে আদা, আর দিয়ে দিলাম রসুন, 4 থেকে 5 কোয়া কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটাকে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ, সে সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, সামান্য বিট লবণ, আর এখানে অ্যাড করে দেব জল ঝরানো টক দই। 2 চামচ পরিমাণে টক দই এখানে ইউজ করছি। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে লেবুর রস। সমস্ত উপকরণগুলো নিয়ে নেওয়ার পরে এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমাদের গ্রিন চাটনি কিন্তু একদম রেডি। আর তো এখন তৈরি করে নেব তেঁতুলের চাটনি বা ইমলি চাটনি। এখানে বেশ কিছুটা পরিমাণে তেঁতুল আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব, তাহলে তেঁতুলের যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এখানে একটি স্ট্রেনারের সাহায্যে আমি তেঁতুলের যে গ্রেভিটা রয়েছে সেটাকে বের করে নেব আর বীজটাকে বাদ দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার তেঁতুলের যে গ্রেভিটা সেটা কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। তেঁতুলের চাটনিটা তৈরি করার জন্য এখানে একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটা পরিমাণে তেঁতুল নিয়েছেন ঠিক সেই অনুপাতে কিন্তু চিনিটাকে এখানে ইউজ করতে হবে। আর চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আর দেখুন কালারটা কিন্তু এসে গেছে। আর চিনিটা যতক্ষণ না পুরোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এটা নেড়ে যেতে হবে। আর এখন ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। আর সম্পূর্ণ চিনিটা কিন্তু এখানে গলে গেছে। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য জল। জল দেওয়ার পর চিনিটা সামান্য শক্ত হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নিলেই আবার কিন্তু এটা নরম হয়ে যাবে। আর যখন পুরোটা গলে যাওয়ার পরে কিন্তু এখানে তেঁতুলের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে লবণটাকে অ্যাড করবেন। দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য হলুদ। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবার পর 2 থেকে 3 মিনিট জাল করে নেবার পর দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসে গেছে। যেহেতু চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়েছিলাম সেজন্য কিন্তু এই তেঁতুলের চাটনির কালারটা এত সুন্দর হয়েছে। আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে জাল করে নেব। আর আমাদের এখানে তেঁতুলের চাটনি কিন্তু একদম রেডি। 5 থেকে 7 মিনিট পর দেখুন তেঁতুলের চাটনিটা কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এখন আমি দহি বড়া বানানোর জন্য ডালটাকে পেস্ট করে নেব। একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত ডালটা আমি নিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগেই। আর এখন সমস্ত ডালটা কিন্তু আমার এখানে নেওয়া হয়ে গেছে। এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি। সে সঙ্গে লবণটাকেও আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু পরে আর আলাদা করে লবণ মেশানোর কোনো ঝামেলাটা থাকবে না।
আর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা কিন্তু খুব বেশি এখানে আমি ইউজ করব না। একটা মিহি পেস্ট কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি সামান্য মৌরি আর সামান্য গোটা জিরে। দুটো উপকরণ দিয়ে ডালটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। আর এই দই বড়ার জন্য ডালটা যতটা ভালো ফেটানো হবে ততই কিন্তু বড়াটা বেশি ভালো হয়। আর এখানে ডালটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে আমি সামান্য ডাল ফেলে দেখুন দেখিয়ে দিচ্ছি ভেসে রয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে ডালটা খুব ভালো ফেটানো হয়েছে। ডালটা বড়া বানানোর জন্য একদম রেডি। আর এখন একটি পাত্রে কিন্তু এখানে তেলটা আমি গরম করে নিয়েছি, আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে, খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না, তাহলে বড়াটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তেলটাকে হালকা গরম করে তার মধ্যে কিন্তু আমি একটু বড় বড় করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় যেটা আপনাদের পছন্দ সেভাবে বড়াটাকে রেডি করে নেবেন। ব্যাচে আমি 5টা বড়া রেডি করে নিচ্ছি আর বড়াগুলো আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের করে বড়াগুলো রেডি করছি। একদিকে বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দুটো কাঁটা চামচের সাহায্যে বড়াগুলোকে আমি উল্টে দিলাম। এভাবেই এপিট ওপিট করে উল্টে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর এখন বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো আমার রেডি হতে 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। খুব বেশি সময় কিন্তু লাগে না এই বড়াগুলো ভাজতে। সমস্ত বড়াগুলো তুলে নেওয়ার পর আমি একটি আলাদা পাত্রে বড়াগুলোকে রেখে দেব। ঠিক একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। একটু বড় বড় করে আবারও বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে ভাজতে হবে, বারে বারে বলছি। আর এভাবে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে কিন্তু খুব সহজেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। একটি চামচের সাহায্যে সাইড থেকে তেলগুলো যদি আপনি ওপর থেকে ছড়িয়ে দেন তাহলে দুদিকে কিন্তু সমানভাবে বড়াগুলো রেডি হয়ে যাবে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হতে হতে প্রথম ব্যাচের বড়াগুলোকে আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তার জন্য জলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে পাউডার সুগার। উপকরণগুলো দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলে ভেজাবেন না, সামান্য ঠান্ডা করে নিয়ে তারপরে জলে ভেজাতে হবে। এখানে প্রথম ব্যাচের 4টে বড়া আমি জলে ভিজিয়ে রাখছি। আর এই বড়াগুলোকে কিন্তু আমি খুব বেশি টাইম জলে ভিজিয়ে রাখবো না, 5 মিনিট মতো ঘড়ি ধরে জলে ভিজিয়ে রাখবো। আর সেকেন্ড ব্যাচের বড়াগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, আমি জলে ভিজিয়ে দিলাম। আর প্রথম ব্যাচে যে আমি বড়াগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু আমি একটু এভাবে হাত দিয়ে নিংড়িয়ে জল থেকে তুলে নেব। এভাবে কিন্তু সমস্ত কাজটা করে নিতে হবে। সমস্ত বড়াগুলোকে আমি জল ঝরিয়ে আলাদা পাত্রে তুলে রেখেছি। আর এখানে দই নিয়ে নিয়েছি আমি 750 গ্রাম পরিমাণে। এখন এই দইয়ের মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ পরিমাণে পাউডার সুগার। এটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল বলে ইউজ করছি, আপনারা নর্মাল চিনিটাও এখানে ইউজ করতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালো করে দইয়ের সঙ্গে আমি ফেটিয়ে নেব। দেখুন কতটা ক্রিমিনেস এসে গেছে এর মধ্যে। আর এই দইয়ের মধ্যে এখন জল ঝরানো যে বড়াগুলো রয়েছে সেগুলো আমি ভিজিয়ে রাখবো। এখানে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দইটা নেওয়ার। আপনারা যতটা পরিমাণে দই বড়া তৈরি করবেন সেই পরিমাণেই কিন্তু দইটা এখানে নিতে হবে। সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে সাজিয়ে নেওয়ার পর সমস্ত দইটা বড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দেব। সমস্ত দইটা দিয়ে দেওয়ার পরে বড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই বড়ার পাত্রটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে আড়াই ঘন্টা মতো। বেশি টাইম রাখতে পারলে খুবই ভালো, তবে 2 থেকে আড়াই ঘন্টা রাখলে কিন্তু এটা রেডি হয়ে যায়। প্রায় 3 ঘন্টা মতো ফ্রিজে রাখার পরে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দই বড়া কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি।
এখন একটি পাত্রে আমি দই বড়াটাকে সার্ভ করে দেব। আমি যেভাবে দহি বড়ার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, এভাবে রেসিপিটি যদি ফলো করে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু দই বড়া কোনোভাবে শক্ত হবে না, খেতে কিন্তু সফট আর স্পঞ্জি হয়। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন। এখানে আমি দহি বড়াটাকে সার্ভ করে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দইটা দিয়ে দিচ্ছি। আর এখন এখানে ওপর থেকে দিয়ে দেব গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি, যেটা আমি আগে রেডি করেছিলাম সেটা ওপর থেকে এখন ছড়িয়ে দেব। গ্রিন চাটনি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আপনারা যতটা পরিমাণে তেঁতুলের চাটনি বা গ্রিন চাটনি পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নেবেন। আর এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে গুঁড়ো। এই মশলাটা কিন্তু এই দহি বড়ার জন্য একদম মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও এখানে ইউজ করতে পারেন, তবে লঙ্কার গুঁড়োটা দিলে দেখতে বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে ইউজ করলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। আজকের দহি বড়া কিন্তু আমাদের এখানে একদম রেডি। আর এভাবে বাড়িতে তৈরি করে নিলে কিন্তু বাইরের বা দোকানের কেনাটা কিন্তু আর খেতে ইচ্ছা করবে না। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি আপনার পছন্দ করবে। তাহলে একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটি। আর কেমন লাগলো আজকে আমার এই দহি বড়ার রেসিপি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।